আসসালামু আলাইকুম। আজকে আমি একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে দেখাবো। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবো আমরা ফটোশপ দিয়ে, এবং আমি ফটোশপ 2020 ইউজ করতেছি। সো ডিজাইনটি হচ্ছে অফিস ম্যানেজমেন্ট কোর্স রিলেটেড। সো আমি ডিজাইনটি একটু শুরু করে দিই। ক্রিয়েট এ নিওতে ক্লিক করে ডকুমেন্ট নিয়ে নিব। এখান থেকে জাস্ট ক্রিয়েট এ নিও 1200 পিক্সেল বাই 1200 পিক্সেল থাকবে। এখান থেকে জাস্ট ক্রিয়েট। এই তো আমাদের ডকুমেন্টটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি একটু এগুলো টান দিয়ে এখানে দিয়ে দিব। ওকে, এখান থেকে এতটুকু আমরা এখান থেকে নিয়ে নিলাম, গাইডসগুলো নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা একটু ডিস্টেন্সটা ঠিক করে নিই। এরপর এখান থেকে আমরা কাজ হচ্ছে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা এনে বসাই দিব। এখান থেকে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আমরা নামায় রাখছি। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু বড় করে দিব। ওকে, জাস্ট ওকে করে দিলাম বড় করে। অল্টার প্রেস করে সমানভাবে বড় করলাম। যেহেতু 2020 তাহলে অল্টার প্রেস করে কাজ করতে হবে। সো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে একটু রেস্টারাইজ লেয়ার করে দিলাম। এখান থেকে আবার আমি একটু ছবিটা দিয়ে কাজ করব। এখান থেকে ছবিটা আমি আরেকটা নতুন ট্যাবে ওপেন করে নিই। এই তো এখন ছবিটাতে আমি একটু কার্ভ দিয়ে একটু আলো একটু বাড়িয়ে দেব এখান থেকে। এরপর এখান থেকে হচ্ছে আপনার ক্লিক করে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নিব এখান থেকে। ওকে, এবং ছবিটা আমি একটু ব্লু ব্লু আকার রাখার চেষ্টা করতেছি। তারপর এখান থেকে কালার ব্যালেন্সটাকে আমি একটু, যেহেতু ব্লু ব্যাকগ্রাউন্ডের সাথে, সো আমি একটু ব্লু ব্লু করে দিই এখান থেকে। ওকে, সো মোটামুটি এতটুকু হয়ে যাওয়ার পর আমি শিফট প্রেস করে ব্যাকগ্রাউন্ড লেয়ার একটা ক্লিক করি ওপর থেকে। এরপর কন্ট্রোল ই দিয়ে সবগুলো মার্চ করে ফেললাম। এরপর জাস্ট এটাকে টান দিয়ে আমি এখানে এনে ছেড়ে দিব। এই তো ছেড়ে দিলাম। এবার এই ছবিটা উপরে চলে আসছে। এখান থেকে কন্ট্রোল ট্রি দিয়ে ছবিটাকে বড় করব। এখান থেকে অল্টার প্রেস করে জাস্ট বড় করব, কর্নারগুলোকে ধরে ছবিটাকে একটু মাঝখানে এনে নিই। এই তো মোটামুটি একটা এরিয়াতে চলে আসছে। বা আমি ছবিটাকে একটু ছোট করে নিই এখান থেকে। এই তো ছোট করে নিলাম। বা এই ছবিটাকে আমি একটা চাইলে কালো ব্যাকগ্রাউন্ডের মধ্যে বসাইতে পারি, আর সেটাও আমি একটু দেখাচ্ছি। এখান থেকে আমি একটু গুগল ক্রোমে চলে যাই। এখান থেকে আমি একটু সার্চ করি। ব্ল্যাক ব্রাশ। ক্যাপসলকটা অফ করে নিই। ব্ল্যাক ব্রাশ লিখে আমি একটু সার্চ করলাম, ইমেজে চলে আসি। এখান থেকে আমি একটু দেখি কোনটা দিলে ভালো লাগবে। এখান থেকে আমি যে কোনো একটা নেই। এখান থেকে আমি একটু এটা নিচ্ছি। এখান থেকে এটাকে আমি একটু ডাউনলোড করে নিব। এটাতে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে এই তো ডাউনলোড পিএনজি। জাস্ট এটার পিএনজি ফাইলটা আমি একটু ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে ক্লিক করে আমি এখান থেকে একটু সিস্টেমগুলো মিলিয়ে দিব। এখানে চাচ্ছে ওরা টি আর, এরপর চাচ্ছে কে, এরপর হচ্ছে পার্সেন্টেজ। এই তো ডাউনলোড হয়ে যাবে এখনই। তো ডাউনলোড হয়ে গেছে। এটাকে শো ইন ফোল্ডার করে দিই। এখান থেকে আমি এটাকে টান দিয়ে ফটোশপে নিয়ে আসি। ওকে, গুড। এখান থেকে আমি জাস্ট এটাকে একটু রোটেট করে সোজাসুজি করে দিই। এখান থেকে এটাকে একটু চ্যাপটা বানাই দিব। এখান থেকে এটাকে একটু এভাবে ধরি। ওকে, জাস্ট আপাতত এটুকু করে রাখি। এটাকে আমি আর একটু বাড়াবো এখান থেকে। এখান থেকে কন্ট্রোল প্রেস করে আমি একটু জায়গাটা সিলেক্ট করে নিচ্ছি, কতটুকু জায়গার মধ্যে আমি কাজটি করব। ওকে, ঠিক আছে। এখন আমি লেয়ারটাকে একটু নিচে দিয়ে দিই এবং ছবিটিকে ধরে, ছবি এবং লেয়ারের মাঝখানে ধরে অল্টার প্রেস করে ধরে এটাকে আমি মাস্ক করে দিলাম। ওকে, এবার ছবিটি আমার একটু বড় করতে হবে। এখান থেকে ছবিটি আমি আর একটু বড় করে নিই। এই তো ছবিটি একটু বড় করে নিলাম। তো এই তো আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমাদের কাজ করতে হবে, এখান থেকে আমরা আমাদের কোম্পানির লোগোটি দিয়ে দিব। এখান থেকে দেখি এখানে আছে কি না। কোম্পানির লোগোটি নিয়ে আসতে হবে। এখান থেকে আমি একটু চলে যাই, আমার ফোল্ডার থেকে আমি একটু নিয়ে আসি। এখান থেকে আমি একটু লোগোটি আমি এখান থেকে ইউজ করে দিব। এই তো আমাদের লোগোটা। এখান থেকে আমি ধরি।
এই তো আমাদের এই বাংলা লোগোটা আমি একটু ইউজ করবো। এখান থেকে টান দিয়ে ইলাস্ট্রেটর থেকে সরাসরি এখানে এনে ছেড়ে দিলাম। ও এখানে এনে এই সাইডে রেখে দিই লোগোটা। এখান থেকে আমি আর একটু এদিকে চলে আসি, এখান থেকে একটু সাইড করে চাপাই দিই। আমার লোগোটা আমি একটু এদিকে চাপাই দিলাম এবং এখানে আমি একটি লেখা লিখবো। এখানে আমি লেখাটা লিখবো হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন, আজ থেকে শুরু হলো অফিস অ্যাপ্লিকেশন এক্সিকিউটিভ ব্যাচ। এখান থেকে একটু দিয়ে দিই এবং আমার ছবিটি আমার মনে হয় যে আর একটু ছোটো করতে হবে। আমি জাস্ট দুইটাকে ধরে আমি একটু ছোট করে নিই এখান থেকে, এবার একটু বেশি ভালো লাগতেছে। জায়গাটাও বড় হলো, এখান থেকে আমি একটু জাস্ট এত্র করে নিই। এখান থেকে আমি একটু এই সাইডে চাপাই দিই। ওকে ফাইন। সো এখান থেকে এত্র হলো। এখানে লাগবে আজ থেকে শুরু হলো অফিস অ্যাপ্লিকেশন সন্ধ্যাকালীন এক্সিকিউটিভ ব্যাচ। সো আমি এই লেখাটা কীভাবে লিখবো, বাংলা আমি কিবোর্ড দিয়ে লিখতে একটু সমস্যা হয়, সো আমি গুগল ট্রান্সলেট ইউজ করি বাংলা লেখার জন্য। গুগল ট্রান্সলেটে এসে এখানে বাঙালি থেকে লিখে দিই আজ থেকে শুরু হলো অফিস অ্যাপ্লিকেশন সন্ধ্যাকালীন এক্সিকিউটিভ ব্যাচ। এক্সিকিউটিভটা আমার এখানে জাস্ট সন্ধ্যাকালীনটা আমি একটু লিখে রাখি, এক্সিকিউটিভটা আমি একটু দেখি বাংলাতে উচ্চারণ কীরকম হবে। এক্সিকিউটিভ, ওকে। এখান থেকে এতটুকু দিয়ে দিই এক্সিকিউটিভ, তারপর এখানে লিখে দিই জাস্ট ব্যাচ, BATCH ব্যাচ থেকে শুরু হলো অফিস অ্যাপ্লিকেশন সন্ধ্যাকালীন এক্সিকিউটিভ ব্যাচ। সো এখান থেকে পুরোটা লেখাটাকে আমি কপি করে চলে আসবো বাংলা ওয়েব টুলে। বাংলা ওয়েব টুল লিখে সার্চ করি, এখান থেকে হচ্ছে জাগো নিউজ 24, এটা আমি ইউজ করি সবসময়। এখান থেকে আমি লেখাটা কপি করে লেখাটা পেস্ট করে দিলাম। এখান থেকে ইউনিকোড থেকে বিজয়ে আমি কনভার্ট করে নেব। জাস্ট এটা আমি কপি করে এবার চলে আসবো ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে আমার টেমপ্লেট আছে, টেমপ্লেটটা আমি এখান থেকে নিয়ে নিই। যে এখানে আমার একটা টেমপ্লেট আছে, এই তো এই লেখার এই টেমপ্লেটটার মধ্যে আমি এখানে রেখে দিই। এখান থেকে একটু বড় করব এবং এখান থেকে আমি লেখাটা একটু নিয়ে নিই। এরপর হচ্ছে আমি এখান থেকে অ্যাপ্লিকেশন, এই লেখাটাতে একটু ভুল আছে, আমি এখান থেকে এই অ্যাপ্লিকেশন লেখাটা ঠিক করে নিব। আর যে লেখাগুলো ভুল থাকবে ওগুলো কিবোর্ড দিয়ে লেখা ট্রাই করবেন, তাহলে ঠিক হয়ে যাবে। এরপর শুরুর এখান থেকে একটু ভুল আছে, আমি তাহলে এটা একটু ঠিক করে দিচ্ছি। দেখি এখান থেকে, এই তো শুরুর লেখাটা আছে, আমি এখান থেকে পুরোটাই কপি করে আনি। কপি করে এনে জাস্ট এখানে আমি পেস্ট করে দিই। ওকে, এবার সবগুলোকে আইড্রপার টুল দিয়ে ঠিক করে নিই ফন্ট সাইজ। এটা আজ থেকে শুরু হলো সন্ধ্যাকালীন অফিস অ্যাপ্লিকেশন সন্ধ্যাকালীন এক্সিকিউটিভ ব্যাচ, ঠিক আছে। তো এখান থেকে এই লেখাটা এখানে থাকুক, আমি জাস্ট আরেকটা কপি করে এনে এটাকে আউটলাইন করে দিব। এখান থেকে একটু আউটলাইন করে দিলাম, এখন আনগ্রুপ করে দিই। এখান থেকে আজ থেকে শুরু হলে এই লেখাটা আমি এখান থেকে Ctrl+G দিয়ে গ্রুপ করি। এখান থেকে অফিস অ্যাপ্লিকেশন লেখাটাকে একটু বড় করি, এখান থেকে এটাকে জাস্ট করে নিই। এখান থেকে থাকুক সন্ধ্যাকালীন, বা আমি এখান থেকে দিয়ে দিই অফিস অ্যাপ্লিকেশন সন্ধ্যাকালীন এক্সিকিউটিভ ব্যাচ। এটাকে আমি এখান থেকে একটু লাগাই দিই, দেখি এটাকে ফন্ট লেখা যেহেতু অনেকগুলো, তাহলে এটাকে একটু কম্বিনেশনটা একটু অন্যরকম ভাবে করতে হবে। অফিস অ্যাপ্লিকেশন আজ থেকে শুরু হলো অফিস অ্যাপ্লিকেশন সন্ধ্যাকালীন এক্সিকিউটিভ।
এক্সিকিউটিভ ব্যাচ। বা এখানে আমার এটা ভালো লাগতেছে না, দেখি আর একটু এরকম ভাবে কম্বিনেশনটা করলে ভালো লাগে। এখান থেকে আমি অফিসটাকে একটু এদিকে চাপাই দিই, এখান থেকে সন্ধ্যাকালীন লেখাটাকে এদিকে এই বরাবর চাপাই দিই। ওকে, এখান থেকে জাস্ট এক্সি এই লেখাটাকে আমি একটু বড় করে এখান থেকে নিয়ে আসি। কপি করে আমি এখানে এটাকে বসাই দিই, এক্সিকিউটিভ। ওকে, এক্সিকিউটিভ আর ব্যাচ লেখাটা আমি ছোট করে জাস্ট এখানে দিয়ে দিই, এক্সিকিউটিভ ব্যাচ। এখানে এইভাবে দেওয়া যায়। আর অফিস অ্যাপ্লিকেশন লেখাটার এই সাইডে অনেক বেশি গ্যাপ চলে আসছে, এখান থেকে ত্রুক দিয়ে দিই। ওকে, এটার মধ্যে আমি এখান থেকে এটার কালারটা, এখান থেকে এটা থাকুক, এখান থেকে অফিস অ্যাপ্লিকেশনের কালারটা একটু অরেঞ্জ কালারের মধ্যে থাকুক বা একটু ইয়েলো কালারের মধ্যে থাকুক। এখান থেকে সন্ধ্যাকালীন লেখাটাও হোয়াইট কালার থাকুক, এখান থেকে এক্সিকিউটিভ লেখাটা হোয়াইট কালার থাকুক, বা এক্সিকিউটিভ লেখাটা ইয়েলো কালার থাকুক, বেস লেখাটা সাদা কালার থাকুক। দেখি এটাকে এখানে বসে কেমন লাগতেছে। জাস্ট এই ছবিটাকে আমি একটু নিচে নামাই দিব। ওকে, এখান থেকে আমরা একটু এটাকে একটু কন্ট্রোল টি দিয়ে এখান থেকে একটু বড় করে নেই। অ্যাপ্লিকেশন সন্ধ্যাকালীন এক্সিকিউটিভ ব্যাচ। আজ থেকে শুরু হলো অফিস অ্যাপ্লিকেশন সন্ধ্যাকালীন এক্সিকিউটিভ ব্যাচ। ভাই এটাকে চাইলে আমি একটু অন্যরকম ভাবে দেওয়া যেত। এখান থেকে আমি এগুলাকে একটু কেটে দেই, এটাকে আমি এখান থেকে এটাকে এখানে এভাবে নিয়ে আসি, একটু এটাকে ছোট করে নিলাম। এখান থেকে এটাকে আমি এখান থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাকে গ্রুপ, এটাকে সন্ধ্যাকালীন লেখাটা আছে, এবং এখান থেকে অফিস যে লেখাটা এটাকে আমি একটু এই পাশে চাপাই দিই, এবং আজ থেকে শুরু হলো, তাই না? এই লেখাটাকে আমি একটু ছোট করে দিয়ে দিই, এখান থেকে এই যে এই জায়গায় দিয়ে দিই। এটাকে আমি একটু আনগ্রুপ করে নেই, এটাকে আমি 2 লাইন করে নেই একসাথে। এখান থেকে এটাকে এরকম ভাবে রাখি, এটাকে আমি এখন একটু ছোট করে নেই, বা এটাকে আমি এই পাশে রাখতে পারি চাইলে এরকম ভাবেও, বা আমি এই পাশেই রাখি আপাতত। এরপর এখান থেকে আমি একটু রেখে দিই, এই পাশে আমি একটু লেফট অ্যালাইনমেন্ট করে রাখি আমার ডিজাইনটা। সন্ধ্যাকালীন তো এখান থেকে একটু লেফট অ্যালাইনমেন্ট করে রাখি। আর যে এক্সিকিউটিভ লেখাটা এটার সাথে এটা একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নেই। ওকে, এটার সাথে এটা অ্যালাইনমেন্টটা ঠিক করে ফেলি। ওকে ফাইন, এখান থেকে এটা অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে যাওয়ার পর এখান থেকে এটাকে একটু চাপায় দিই এদিকে। ওকে, এবার এটাকে আমি এখান থেকে ধরে রাউন্ড টুল দিয়ে এটাকে এখান থেকে এরকম করে রাউন্ড করে নিলাম। এটাকে আমি একটু রেড রাখি আপাতত দেখার সুবিধার্থে, ব্যাক সাইডে পাঠিয়ে দিই। আর এটা এই দুইটা আমরা গ্রুপ করে এটাকে ধরে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে নেই। ওকে, এবং এটার নাম দিয়ে দিই, হোয়াইট কালারটা দিয়ে দিই।
এই তো এরকমভাবে একটা করা গেল। এখান থেকে জাস্ট অফিস অ্যাপ্লিকেশন লেখাটা সাদা হবে, এই লেখাটাকে আমি একটু সাদা করে দিছি। এটাকে আমি এবার ধরে এখানে নিয়ে আসি, এখান থেকে এটাকে আমি একটু এইদিকে দিয়ে দিব এরকমভাবে। ওকে, আর এখান থেকে যে লোগোটা ছিল ওই লোগোটাকে আমি এখান থেকে ধরে এই পাশে দিয়ে দিই, আর এখান থেকে এই লেখাটা এখানে এভাবে থাকুক, এবং এই পাশ থেকে আমরা একটু এদিকে চাপাই দিই। ওকে, এক্সিকিউটিভ বেচ। আর এখান থেকে ছবিটা আর এটা একটু এই পাশে নামাই দিই, এটা একটু এই পাশে তুলে দিই। ওকে, এখান থেকে আর এখানে যে লোগোটা ছিল লোগোটা আমরা এখান থেকে এদিকে দিয়ে দিলাম, এবং এইদিকে এখান থেকে একটা টেমপ্লেট দেওয়া যেতে পারে, অথবা এদিক থেকে একটা অন্য কোনো কিছু দেওয়া যেতে পারে, একটু দেখে নিচ্ছি এখান থেকে। বা আমাদের লোগোর একটা সিম্বল আছে, ওই সিম্বলটা আমি এখান থেকে একটু দিয়ে দিই। এই যে এটাকে আমরা কপি করে এখান থেকে পেস্ট, দিক থেকে আমরা এখান থেকে দিয়ে দিই। এখান থেকে এটাকে আমরা একটু ওকে জাস্ট এরকমভাবে দিয়ে দিলাম, এবং এটার অপাসিটিটা আমরা 30% করে দিই। ঠিক আছে, 30% করে দিলাম, এবং এই লেখাটা আমি দরকার পড়লে একটু বাড়াই দিই। ওকে, লেখাটা একটু বাড়াই দিলাম। আজ থেকে শুরু হলো অফিস অ্যাপ্লিকেশন, সন্ধ্যাকালীন এক্সিকিউটিভ বেচ। তো এই তো আমাদের ছোটোখাটো একটা ডিজাইন তৈরি হয়ে গেছে একদম সিম্পলের মধ্যে। চাইলে এটার মধ্যে যদি আমরা একটা কালার কম্বিনেশনটা একটু ঠিক করতে চাই, আমরা জাস্ট এখান থেকে কালার লুকআপ থেকে এই ডিজাইনটাকে আমরা একটু ঠিক করে নিতে পারি। দেখি কোনটা ভালো লাগে। এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, এরকম একটা একটু ডার্কের মধ্যে, এখানে লাইটের মধ্যে। দেখি এটা একটা আছে নর্মাল, আমরা এখান থেকে একটু লাইটটা ইউজ করি, এটা আমি ইউজ করলাম। ঠিক আছে, তো এখান থেকে জাস্ট Ctrl+Shift+S প্রেস করে এটাকে সেভ করে নিব। এখান থেকে আমি একটু সেভ করে নিই, এখান থেকে আমি আমার ডকুমেন্টটা থেকে সেভ করে নিই সোশ্যাল মিডিয়া পোস্টে। এখান থেকে এটার নাম্বার করে দিই 148। এখান থেকে এটা জেপিজিটা আমি সেভ করে নিব। ওকে, সেভ করে নিলাম। এই তো আমাদের একটি ডিজাইন তৈরি হয়ে গেছে। এই ডিজাইনটিকে প্রেজেন্টেশন করলে আরও ভালো লাগবে। যারা আপনাদের আইটি সেন্টারের জন্য এরকম ছোটোখাটো ডিজাইন করতে যাচ্ছেন, ফটোশপ দিয়ে খুব সিম্পলভাবে এরকম ডিজাইন করে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।